This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গত বছর থেকে এসআইআর শুরু হয়েছিল। যত এসআইআর এর চূড়ান্ত তালিকা প্রস্তুতির দিন এগিয়ে আসছে, গোটা বাংলা জুড়ে তত অশান্তির আঁচ বাড়ছে। অশান্তি থামছেই না, এমনকি শুনানি কেন্দ্র তার বাইরেও এই অশান্তির আঁচ ছড়িয়ে পড়ছে। এমনটা কেন? সুব্রত গুপ্ত বিশেষ পর্যবেক্ষক, যিনি রাজ্যের দায়িত্বে রয়েছেন, যিনি ইতিমধ্যেই বাংলার বহু জায়গায় ঘুরেছেন, নিজে দেখেছেন এই শুনানি প্রক্রিয়া কেমনভাবে চলছে। তিনি আজকে আমাদের সঙ্গে রয়েছেন। তার কাছে এই প্রশ্নের উত্তর চাইব। দিকে দিকে অশান্তি ক্রমশ বাড়ছে, কোথাও গিয়ে হয়রানির আরেক নাম হয়ে যাচ্ছে এসআইআর। এটা কেন? কমিশনের বিরুদ্ধে কমিশন অনেক ধরনের কাজ করেছে, আগে তো আপনাদের বিরুদ্ধে এত অভিযোগ ওঠেনি। এইবারে যে এক্সারসাইজটা করা হচ্ছে, এই এক্সারসাইজে আসলে শুনানি কেন্দ্রগুলোয় প্রচুর মানুষকে ডাকা হয়েছে এবং যেখানেই প্রচুর মানুষকে একসাথে ডাকা হয় সেখানেই একটা সমস্যার সম্ভাবনা থেকে যায়। আপনারা লক্ষ্য করে থাকবেন যে এর আগে যে প্রথম যে দুটো ফেজ, যেটা এনিউমারেশন ফেজ এবং তারপরে যখন আনম্যাপটেড যে সমস্ত শুনানি চলছিল, তখন কিন্তু বেশ শান্তিপূর্ণভাবেই হয়েছিল সারা বাংলায়। কিন্তু এই লজিক্যাল ডিসক্রিপেন্সি কেসগুলো আসার পরে যেহেতু সংখ্যাটা অনেক বেশি এবং অল্প সময়ের মধ্যে এই শুনানি সম্পূর্ণ করতে হবে, সুতরাং এক একটা সেন্টারে কোথাও 1000, কোথাও 1500 মানুষ এক জায়গায় জড়ো হয়েছেন। সেখানে কোনো সেন্টারে লোককে অপেক্ষা করতে হচ্ছে, বিভিন্ন রকম তাদের সাপোর্টের প্রয়োজন আছে, কাগজের প্রয়োজন আছে ইত্যাদি। সেই পুরো জিনিসটা নিয়ে এমন একটা পরিবেশ তৈরি হয়েছে যে কোথাও এটা মানে একটা গণ্ডগোলের সূত্রপাত হচ্ছে। আপনি যে লজিক্যাল ডিসক্রিপেন্সির কথা বলছেন, এটা নিয়ে সব থেকে বেশি প্রশ্ন উঠছে। 2002-এর তালিকায় নাম রয়েছে, তাকেও আপনারা ডেকে পাঠাচ্ছেন। সামান্য বানান ভুল হচ্ছে, এগুলো কি এড়ানো যেত না? আপনি তো নিজে জেলায় জেলায় ঘুরে এসেছেন। বিশেষভাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে এ রাজ্য থেকে আপনারা পাঠিয়েছিলেন যাতে এটা আলটিমেটলি করা হোক, কিন্তু দেখা যাচ্ছে তারপরেও সেরকম কিছু কথা হয়নি, মানে কমিশন সেরকম নির্দেশ দেয়নি। এটা দেখুন, এই প্রক্রিয়াটা কিভাবে হবে, কীরকমভাবে হবে, সেটা কমিশন ঠিক করে দিয়েছে। এখানে আমাদের যেটা কাজ, পর্যবেক্ষকদের কাজ হচ্ছে পর্যবেক্ষণ করা, দেখা যে সেই প্রক্রিয়াটা পালিত হচ্ছে কিনা। এবং আমরা কিছু ফিডব্যাক কমিশনকে নিশ্চয়ই দিয়েছি, যে ফিডব্যাকের ওপর দাঁড়িয়ে যখন আনম্যাপড কেসগুলোর ওপর হিয়ারিং হয়েছে, তখন কিন্তু বাড়ি বাড়ি গিয়ে অনেক ক্ষেত্রেই এই শুনানিকে অ্যাভয়েড যাতে করা যায় সেটা সেই কাজটা করা হয়েছিল। কিন্তু লজিক্যাল ডিসক্রিপেন্সির কেসে সেই ব্যবস্থাটা নেই, এখনও নেই। তার জন্যই বাড়ছে আরো বেশি। দেখুন, এটা তো ঠিকই যে লজিক্যাল ডিসক্রিপেন্সির সংখ্যাটা হচ্ছে আপনার আনম্যাপড সংখ্যার 3 গুণেরও বেশি। তো আনম্যাপড ছিল আমাদের 32 লক্ষ, লজিক্যাল ডিসক্রিপেন্সি হয়েছে 95 লক্ষ থেকে 1 কোটির কাছাকাছি। তো মানে এটা সহজেই হিসেব করা যায় যে একটা সেন্টারে আগে যা ভিড় হচ্ছিল তার 3 গুণ 4 গুণ ভিড় হচ্ছে এখন। সেটা একটা বড় সমস্যা, এটা তো নিশ্চয়ই। আর আমাদের এখানে এই সমস্যাটা হওয়ার আরেকটা কারণ হচ্ছে যে আমাদের যেহেতু এখানে সময়ের একটা কনস্ট্যান্ট আছে, আমাদের ইলেকশন সম্পূর্ণ করতে হবে এপ্রিলের মধ্যে, এবং তার মানে হচ্ছে যে আমাদের রোল ফাইনালাইজ করতে হবে তার আগে, অর্থাৎ শুনানির দিনটা অনেক কমে আসার ফলে সংখ্যাটা শুনানি কেন্দ্রে সংখ্যাটা অনেক বেশি হয়ে গেছে। কিছুক্ষণ আগেই মুখ্যমন্ত্রী ঠিক এই কথাটাই বলছিলেন। তিনি আশঙ্কা করছেন 2 কোটিরও বেশি মানুষের নাম বাদ দিতে পারেন কমিশন। কোনো পরিকল্পনা রয়েছে? 2 কোটি ভোটার বাদ? না, এটা তো এরকমভাবে বলা সম্ভব নয়। তার কারণ হচ্ছে যে প্রথম কথা হচ্ছে 2 কোটি তো হওয়ার কোনো রকম সম্ভাবনাই নেই। তার কারণ হচ্ছে যে নোটিশ হয়েছে 32 লক্ষ আনম্যাপড, আর মোটামুটি 1 কোটির কাছাকাছি লজিক্যাল ডিসক্রিপেন্সি। এর মধ্যে আপনি যেটা বললেন একটু আগে, প্রচুর লজিক্যাল ডিসক্রিপেন্সির কেস আছে, প্রায় 50 লক্ষর কাছাকাছি, যেখানে নামের বিভ্রাট হয়েছে কোনো না কোনো। বাবা ব্যানার্জি, ছেলে বন্দ্যোপাধ্যায় লেখেন, বাবা দে লেখেন DY, ছেলে লেখে DE। ওরাও, আমি উত্তরবঙ্গে গিয়ে দেখলাম, ওরাও যে ট্রাইবাল জনগোষ্ঠী আছে তাদের নামের স্পেলিং এই
মানে পদবীর বানান 6 রকমভাবে ওরা বানানটা ব্যবহার করে। এখন এটা তো কোনো কম্পিউটারই ঠিক করতে পারবে না, ম্যাচ করতে পারবে না। না, শুনানিতেই তো ডাকা হয়েছে 1,40,00,000 কাছাকাছি। সুতরাং যদি আমি ধরেও নিই যে সবাই এর মধ্যে থেকে বাদ যাবে, তাহলে তো তাও 2 কোটি হয় না। সুতরাং 2 কোটির প্রশ্ন নয়, প্রশ্নটা হচ্ছে যে এই 32 লক্ষর মধ্যে যারা আনম্যাপড ছিলেন তারা কতজন ম্যাপড হতে পেরেছেন, অর্থাৎ তাদের 2002-এর সাথে কোনো না কোনো সম্পর্ক বের করতে পেরেছেন, অথবা তারা ওই 13টা বা এখন 14টা যে নথি, সেই নথি তারা দিয়ে তাদের এটা প্রমাণ দিতে পেরেছেন কিনা। মুখ্যমন্ত্রী আরেকটা অভিযোগ করছেন যে এখনো পর্যন্ত 110 জন মারা গেছেন। কেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে কেস হবে না, কেন এর দায় নির্বাচন কমিশন নেবে না, কেন্দ্রীয় সরকারকে দায় নিতে হবে। আপনাদের বিরুদ্ধে এরকম কথা বলা হচ্ছে যে এতজনের যে মৃত্যুর কারণ সেটা নির্বাচন কমিশন। এটা আমি কি বলবো বলুন, এটা তো এর মধ্যে 2টো শ্রেণীর ঘটনা আছে। একটা হচ্ছে যে যারা বিএলও বিভিন্ন কারণে তাদের মৃত্যু হয়েছে, আমরা সিইও অফিস থেকে জেলা শাসকদের বারবারই বলেছি যে যারা এই কাজ করতে করতে যারা মারা গেছেন তাদের পোস্টমর্টম রিপোর্ট এবং অন্যান্য রিপোর্ট পাঠাতে, যাতে তাদের পরিবারকে সাহায্য করা যায়। এটা এবং যারা শুনানি কেন্দ্রে আসার পথে বা শুনানি কেন্দ্র থেকে ফেরত যাওয়ার পথে মারা গেছেন, এরকম কিছু কেস হয়ে থাকতে পারে, কিন্তু এটা তো শুনানির সাথে যোগ এস্টাবলিশ করা খুবই ডিফিকাল্ট, যে এটা শুনানির জন্যই তিনি মারা গেছেন, এমনিতেও মারা যেতেন কিনা বা অন্য কোনো কারণে মারা যেতেন কিনা, এটা তো এখান থেকে বলা সম্ভব নয়। মানে আমাদের পক্ষে, আমরা তো কোনো এরকম রিপোর্ট কোনো জেলা শাসকের কাছ থেকেই পাইনি এখনও, কিন্তু যদি পাই তাহলে ডেফিনেটলি আমরা ইলেকশন কমিশনের সাথে টেক আপ করবো। একটা কথা বলা হচ্ছে যে এসআইআর আসলে সংখ্যালঘুদের যে নাগরিকত্ব সেটা খর্ব করার একটা প্রয়াস। বহু মানুষ তারা ইতিমধ্যেই এই কমপ্লেনটা করছে। আমরা দেখলাম সিইও দপ্তরের সামনে সংখ্যালঘুরা এসেছেন, এসে তারা আপনাদের একটা ডেপুটেশনও জমা দিয়েছেন। একটা তথ্য আপনাকে দিতে চাইবো, যেখানে মুর্শিদাবাদের মতো মুসলিম প্রধান জেলায় 66% মুসলিম জনসংখ্যা রয়েছে, সেখানে 30%-এরও বেশি মানুষকে আপনারা ডেকেছেন। যদি এই তথ্য মিথ্যে হয় যে না এটা মুসলিমদের কোনো নাগরিকত্ব খর্ব করার বিষয় নয়, তাহলে আপনারা কেন পাল্টা ক্যাম্পেইন করলেন না? কেন আপনাদের পক্ষ থেকেও এটা বারবার বলা হলো না? কেন এই সমস্ত সাধারণ মানুষগুলো ভয় পাচ্ছেন, আতঙ্কিত হচ্ছেন? নাকি এটা আতঙ্ক করার একটা প্রসেস চলছে? ধর্মের ভিত্তিতে নোটিশ দেওয়া হয়েছে, এটা একেবারেই সত্য নয়। তার কারণ হচ্ছে যে ইলেকট্রাল রোলে কোথাও ধর্মের কোনো ইন্ডিকেশনই নেই, সুতরাং সেটা বেছে বেছে নোটিশ দেওয়া সেটা সম্ভব নয়, কারণ এটা একটা অটোমেটিক সিস্টেম। কিন্তু এটা ঠিক যে যেখানে যে জনগোষ্ঠী বেশি সংখ্যায় আছে সেখানে সেই জনগোষ্ঠী বেশি নোটিশ পাবে, কারণ তথ্যগত যে ভুলগুলো আছে বা যে সব ভুল বেরিয়েছে সেগুলো ন্যাচারালি সেটা গাণিতিক নিয়মেই তাদের ক্ষেত্রে বেশি যাবে। আমি উত্তরবঙ্গের, আমি যেমন মালবাজারে গিয়ে দেখলাম যে সেখানে বেশি এসছেন, নোটিশ পেয়েছেন প্রায় 80% হচ্ছে তারা ট্রাইবাল গ্রুপ। কুমারগ্রামেও একই অবস্থা, আলিপুরদুয়ারেও একই অবস্থা। কুচবিহারে আবার বেশি সংখ্যায় পেয়েছেন কোচরা, রাজবংশীরা। সুতরাং এটা যেখানে যাদের সংখ্যা বেশি সেখানে তারা বেশি নোটিশ পাবেন, কারণ এটা পুরোটাই আপনি দেখুন যে 7,06,00,000 লোক আমাদের ড্রাফট রোলে আছে, আর লজিক্যাল ডিসক্রিপেন্সি যদি 1 কোটি মতো হয় তাহলে প্রতি 7 জনে একজন করে নোটিশ পেয়েছেন কোনো না কোনো কারণে। তো সেই হিসেবে হবে, মানে যেখানে যারা বেশি সংখ্যায় তারা বেশি পাবেন। এই রাজনৈতিক দলগুলোর আরেকটা অভিযোগ যে কিছুটা বেশি সময় ধরে এসআইআর হতে পারতো, কারণ 2002-এ একেবারে নিঃশব্দে এসআইআর হয়েছে। আপনিও বিভিন্ন জেলায় জেলায় গেছেন, আপনি নিজে ট্রাইবাল গোষ্ঠীদের কথাটা বুঝে তাদের কষ্টটা উপলব্ধি করে আপনি চিঠিও লিখেছেন যাতে তাদের কিছু সুরাহা দেওয়া হয়। আপনার কি কাজ করতে গিয়ে কোথাও মনে হয়নি যে আরেকটু বেশি সময় ধরে যদি এসআইআর হতো তাহলে আতঙ্কটা মানুষের মধ্যে এতটা ছড়াতো না বা এতটা হয়রানি মানুষকে হতে পারতো না? হ্যাঁ, এটা তো আমি মনে করি যে আরেকটু সময় নিয়ে কাজটা করতে পারলে আরও জিনিসটা পরীক্ষা করে করা যেত, আর একটু চিন্তাভাবনা করে করা যেত, এটা নিঃসন্দেহে তাই। কিন্তু আমি যেটা আগে বললাম যে আমাদের একটা বড় কনস্ট্রেন্ট হচ্ছে এপ্রিল মাসের মধ্যে ইলেকশন যাতে হয় আমাদের রাজ্যে,
পশ্চিমবঙ্গে। সুতরাং আমরা যে বিরাট একটা সময়ের কমফর্ট পেয়েছি সেটা নয়, এই সময়ের মধ্যেই পরিকল্পনা করে যেভাবে হোক কাজটাকে সম্পূর্ণ করতে হবে। কিন্তু এখন যে শীর্ষ আদালতের যে নির্দেশ, তারপরে ধরুন খুব অল্প হলেও তো 10 দিন পিছিয়ে যাবে এসআইআর, তাতে কি এফেক্ট পড়বে? এই নির্বাচনের ঠিক টাইমে কি সম্ভব? আমরা কালকে একটা ভিডিও কনফারেন্স করেছি, সমস্ত জেলা শাসক তাদের ছিলেন, বেশ কিছু সাব ডিভিশনাল অফিসারও তাদের ছিলেন। আমরা যে ফিডব্যাক পেয়েছি জেলা শাসকদের কাছ থেকে, তাতে মনে হচ্ছে যে যে পরিকল্পনায় কাজটা এগোচ্ছে তাতে কাজটা সম্পূর্ণ হওয়া সম্ভব। এখনও যে পরিমাণ বাড়ছে অশান্তি, বিশেষত আমরা দেখলাম তৃণমূল কংগ্রেসের নেতা বিধায়ক তারা পর্যন্ত গিয়ে এসআইআর নিয়ে বিভিন্ন ধরনের বক্তব্য রাখছেন। এই পরিস্থিতিতে সঠিক সময় এসআইআর কি আদৌ সম্ভব? আপনারা কি সুষ্ঠুভাবে চূড়ান্ত তালিকা প্রস্তুত করতে পারবেন এই ফেব্রুয়ারির মধ্যে? দেখুন, এই যে সমস্যাগুলো হচ্ছে বিভিন্ন জায়গায়, এটা হয়েছে, এটা ঠিকই, কিন্তু আমরা জেলা শাসকদের কাছ থেকে যে রিপোর্ট পাচ্ছি, কাজটা কিন্তু যে পরিকল্পনা অনুযায়ী এগোনো উচিত সেই পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে। মানে কাজের যে বিরাট ক্ষতি হয়েছে এরকম নয় এখন অবধি। দফাকে কিছু ঠিক হচ্ছে এই সময়? এটা আমি বলতে পারবো না। আরেকটা জিনিস জানতে চাইবো যে কোথাও গিয়ে কি আপনার মনে হয় যে এই যদি যে পরিমাণ উত্তেজনা চলছে চারিদিকে, সেটাতে আরেকটু কড়া হতে পারতো কমিশন শুধুমাত্র কোথাও গিয়ে বলছে এফআইআর করুন, ইআরওদের বিরুদ্ধে এখনো পর্যন্ত স্টেপ নেওয়া হয়নি, সে ব্যাপারে আপনারা কি সরাসরি কোনো নির্দেশ দিতে পারতেন না? এত মাস কি লাগে? এখানে যে ডিসিপ্লিনারি পাওয়ার সেটা সম্পূর্ণ কমিশনের, এবং তারা যদি কোনো পাওয়ার চিফ ইলেকট্রাল অফিসারকে দেয় তাহলে চিফ ইলেকট্রাল অফিসার সেই কাজটি করতে পারেন। নর্মালি এটা ইলেকশন কমিশনই করে থাকে। তো সেজন্য আমরা এখানে যা যা ডেভেলপমেন্ট হয়েছে সেই ডেভেলপমেন্ট আমরা রিপোর্ট পাঠিয়েছি কমিশনের কাছে, এবং কমিশনের দায়িত্ব সেটা পর্যালোচনা করে মানে পদক্ষেপ করা। গোটা কাজটা আপনাকে শেষ প্রশ্নই করতে চাইবো যে গোটা কাজটা যেভাবে চলছে কতখানি সুষ্ঠু ভোটার তালিকা করা সম্ভব হবে, এবং এই তালিকা আগামী দিনে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে সাধারণ ভোটারের জন্য? এই কাজটায় বাধা তো কিছু আছে নিশ্চয়ই, আমাদের ম্যান পাওয়ারের বাধা আছে, সফটওয়্যারের ইস্যু আছে। এত মানুষকে নিয়ে, ধরুন এখন প্রায় 1 লক্ষর কাছাকাছি মানুষ তারা ইনভলভড, প্রায় 6000 অফিসার হিয়ারিং করছেন পুরো রাজ্যে। সুতরাং এটা তো একটা বিরাট বড় চ্যালেঞ্জ, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু এখন অবধি আমরা যেটুকু করতে পেরেছি, আমাদের মনে হচ্ছে যে কাজটা আমরা সম্পূর্ণ করতে পারবো, এবং একটা ভালো ইলেকট্রাল রোল পশ্চিমবঙ্গকে দিতে পারবো। পরবর্তী সময় সেটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। অনেকে সিএ এর ভয়টাও পাচ্ছেন। দেখুন, যাদের রোলে থাকার কথা এবং যাদের কাছে এই নথি আছে, তারা এই নথিতে ঢুকবেন। আমাদের লক্ষ্যটা হচ্ছে যে এই রকম লোক যেন কেউ বাদ না যায়। সুষ্ঠু ভোটার তালিকা সম্ভব যতই অশান্তি হোক, এমনটাই মনে করছেন বিশেষ পর্যবেক্ষক। ক্যামেরায় তুষার ঘটকের সঙ্গে শ্রাবন্তী সাহা, TV9 বাংলা, কলকাতা।